হ্যালো এভরিওয়ান, কালকে সকালবেলার ব্লগে তো তোমরা দেখলেই যে আমাদের এলাকাতে কত জল। আর আমাদের বাসাতেও তো প্রচুর পরিমাণে জল, বাসার সামনে এবং বাসার পিছনে, মানে রাস্তাতে, দোকানের সামনে, যেটাকে আমরা বলি যে মেন রোডে কত যে জল। আর সেই জলের মাঝখান দিয়ে আমরা সারাটা দিন কিরকম ভাবে কাটালাম সেটা একটা ব্লগে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটা দেখবে আশা করছি। আমাদের রান্নাঘরে তো জল উঠছে, আর রান্না করার মতো কোনো ওয়ে নাই, কারণ চুলার অর্ধেকটা ছিল জলের নিচে আর অর্ধেকটা ছিল জলের উপরে। যার কারণে স্নান করতে যখন যাব তখনই আমি রান্না বান্নার যা যা জিনিসপত্র লাগবে, পাটা, শিল, দা, বটি, সবকিছুই কিন্তু রান্নাঘর থেকে টেনে আবার জল ভেঙে আমাদের এই ঘরে নিয়ে আসি। রান্নাঘর থেকে আমাদের থাকার ঘরের দূরত্বটা তো মোটামুটি ভালোই, আর ওইখানটাতে বেশ জল হয়েছে, একদম হাঁটুর উপরে উঠে যাচ্ছে এতটাই জল। এই ঘরে তো গ্যাস আছে, যার কারণে গ্যাসই রান্না বান্নাটা শেষ করে নিচ্ছি। আর মোটামুটি রান্না হয়েও গেছে, এবার শুধু মাছের ঝোল রান্নাটাই বাকি রয়ে গেছে। বাইরে বৃষ্টি হচ্ছে এখনো। আমাদের বাসাতে 3-4টা ঘরের মাঝে আমরা 2টা ঘরে যে থাকি, সেই 2টা ঘর বাদে যে 2টা ঘর আমাদের লাগে না, এক হচ্ছে রান্নাঘর আর এক হচ্ছে ঠাকুমার ঘর। ওই 2টা ঘরে তোমার জল উঠছে, আর আমরা যে 2টা ঘরে থাকি ওই 2টা ঘরে আবার জল উঠে নাই। মার ঘরে তো একদম দরজা পর্যন্ত জল আসছিল, তারপরেও ঘরে উঠে নাই। আর আমাদের বাসার পাশে যে কাকিদের বাসা আছে, স্নানের সময় গিয়েছিলাম তাদের বাসায়, গিয়ে দেখি তাদের ঘরের ভিতরে জল। তারা যেই ঘরে থাকে সেই খাটের তলাতে, শোকেসের তলায়, সবকিছুর মাঝখানে জল, মানে জলের ভিতর দিয়ে তারা হাঁটতেছে, এতটাই জল। আর সেই পরিমাণে বলতে গেলে আমরা ভালোই আছি, আমাদের ঘরের দরজা পর্যন্ত জল আছে, কিন্তু আমাদের ঘরের ভিতরে কোনো রকম জল নাই। তাছাড়া আমাদের এলাকার আশেপাশে যত বাড়ি আছে, এরকম কোনো বাড়ি নাই যে দরজা পর্যন্ত বা কারো ঘরে জল যায় নাই। মোটামুটি সবার বাসার সামনে তো জল আছে, তারপরেও তোমার ঘরের ভিতর পর্যন্ত অনেকের জল গেছে, এরকম একটা অবস্থা। আর গ্রাম সাইড দিয়ে তো কি বলবো, পৌরসভার বাইরে যে সমস্ত গ্রাম আছে সেগুলো তো পানির নিচে বরাবর তলিয়ে যাচ্ছে, এত পরিমাণে বন্যা শুরু হয়ে গেছে হঠাৎ করে। মাত্র একটুখানি বৃষ্টিতে, বুঝতেছি না যে এরকম বৃষ্টিতে এরকম বন্যার সৃষ্টি হয়। আর আমাদের যে ভোগাই নদী আছে সেটা তো একদম বিপদ সীমার উপরে উঠতেছে, এত পরিমাণে জল। চারদিকে জলের কারণে এখন আর বোঝার ক্ষমতা নাই যে এইটা তোমার ড্রেন ছিল ময়লার, আর এইটা তোমার পুকুর ছিল বা ওইটা নদী ছিল। সব জায়গা জলে একদম ভরপুর হওয়াতে কিন্তু পুকুরের মাছ, ফিশারির মাছ, ওই সমস্ত কিন্তু একদম বের হয়ে গেছে। আর এই যে আমাদের দোকানের সামনে যে রাস্তাতে জল আইছে, ওই জলের মাঝে নাকি মাছ আছে, সবাই যার জন্য জাল নিয়ে মাছ ধরতে শুরু করে দিছে। পরিস্থিতি যত খারাপ বা ভয়ঙ্কর হোক না কেন, ক্ষুধা জিনিসটা এইরকম যে এখানে 10টার জায়গায় একটা হলেও রান্না করে খাইতে হয়। আজকে এরকম একটা পরিস্থিতি, আমরা তো তাও ঘরে গ্যাস আছে, রান্না বান্না করে খাইতেছি। অন্যান্য জায়গার মানুষরা যে কিভাবে আছে, আর যাদের ঘরের ভিতরে জল বা ঘর বাড়ি জলে পরিপূর্ণ, রান্নার মতো কোনো ওয়ে নাই, তাদের অবস্থাটা খুবই কষ্টকর। যদিও কষ্ট হয়, মন খারাপ হয়, করার মতো কিছুই নেই, কারণ আমরা সব পরিস্থিতি সবভাবে মোকাবেলা করতে পারি না। আর আমাদের বাসার সামনে এরকম অল্প একটু জল আসাতে কিন্তু অনেকে আবার বেশ আনন্দ পাচ্ছে, যার কারণে কিছুটা সময় দেখা যায় একই পরিস্থিতি কেউ দুঃখ পায়, কেউ আবার সুখ পায়। এরকম ভাবে ঘরে আটকে থাকাটা দুষ্টপুরের জন্য বেশি কষ্টকর, কারণ সে তো এক মুহূর্ত এরকম ভাবে ঘরের ভিতরে আটকে থাকে না, হয়তো দোকানে যাচ্ছে, উঠানে খেলা করছে, নয়তো বা কারোর সাথে এদিক ওদিক ঘুরছে। আর 1:30টার মতো বাজে, সকাল 8টাতে যেরকম ছিল জলের অবস্থা, এখন 1:30টা বাজে, তাও একই পরিস্থিতি রয়েছে জলের। জলটা যেরকমই থাকুক, কম আর বেশি, জায়গায় যে মাছ ধরা হইতেছে এই নিয়ে কিন্তু বেশ আনন্দ চলতেছে, আর প্রচুর ভিড়। একটা মাছ ধরে আর 10 জনে মিলে এরকম এক চিল্লানি দেয়, মনে হয় খুব বড় এক বোয়াল ধরা পড়লো, নয়তো বা পদ্মার সেই ইলিশ ধরা পড়ছে। এত জোরে জোরে চিল্লানি দেয়, দৌড়ে আমরাও ঘরে থেকে দৌড়ায় আসি যে কত বড় না মাছ ধরা পড়লো, একটুখানি দেখে আসি। যে এরকম অবস্থায় দেখতেছে মাছ ধরতেছে, সেই দাঁড়ায় দাঁড়ায় অনেকটা সময় ধরে এখানে তাদের মাছ ধরা দেখতেছে। হয়তো বা 10 জনে মাছ ধরতেছে, তার থেকে 100 জন হইব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, ভিডিও করতেছে। এরকম বন্যার দিনে আসছে আবার ইষ্টি, এত এত জল, তা ভেঙে ইষ্টিরা জুতা হাতে শাড়ি উপরে উঠিয়ে উঠিয়ে আসছে বাসার ভিতরে যাওয়ার জন্য। আর রাস্তার ধারে বাসা থাকাতে একটা সুবিধায়, কখন কে আসলো, কখন কে কোথায় গেল বা কি হচ্ছে না হচ্ছে, একটুখানি চেঁচাচেঁচি হলে দৌড়ে আমরাও আসি সেই সমস্ত দেখার জন্য। এখন মনে হয় 5টার মতো বাজে, বৃষ্টি নাই কোনো রকমের, কিন্তু জল কমে নাই, জল রয়ে গেছে অনেকটাই। জল ভেঙে যাচ্ছি আমরা আশীর্বাদ দেখার জন্য। আর তখন যে ইষ্টি এসেছিল, ইষ্টিরা এসেছে আমাদের পাশের বাসার জ্যাঠার বাড়িতে, জেঠুর মেয়েরকে আজকে আশীর্বাদ করতে এসেছে ইষ্টিরা। আর আমরা মা ছেলে মিলে সেইখানে আসলাম আশীর্বাদ দেখার জন্য। আমরা আসার অনেক আগে থেকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছিল, আর মাও এসেছে, অনেক আগে এসেছিল মা। তারপর আমরা ওইখান থেকে আবারও বাসায় চলে এসেছি। আশীর্বাদ শেষ হওয়ার পর জল সরে যাওয়ার পরে হচ্ছে আমার ঠাকুর ঘরের অবস্থা, যেখানে পাড়া দিচ্ছে সেইখানে শুধু কাদা আর কাদা। পূজা তো দেওয়া হয়নি, এত পরিমাণে জল ছিল যার জন্য পূজা দিতে পারে নাই, কিন্তু সন্ধ্যাবাতিটা দেওয়া হয়েছে। তারপর কালকে আবার সবকিছু পরিষ্কার করার পর আবার পূজা টুজা শুরু করা হবে। রাত্র করে এখন কারেন্ট চলে গেছে। আর এই দেখো আমাদের বাসার 2টা সিঁড়ির নিচে নেমে গেছে জল, মোটামুটি অনেকটাই কমেছে।
রান্নাঘরের বারান্দাটাও এখন বোঝা যাচ্ছে যে এটা না বারান্দা। রাত্র করে আবারও বৃষ্টি হয় কিনা তা জানি না, কিন্তু জলটা তো মোটামুটি ভালোই কমতেছে। বৃষ্টি না হলে আর অনেকটাই কমে যাওয়ার কথা। ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। যে যেই জায়গা থেকেই দেখো না কেন, ব্লগটা দেখার পর সবাই আমাদের শেরপুরবাসীদের জন্য অনেক অনেক প্রে করবে, যাতে আমরা এরকম একটা প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে উঠতে পারি।